আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি মিসইউজড ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। প্রথম ওয়ার্ডটা হচ্ছে বর্ন, BORN, এবং দ্বিতীয় ওয়ার্ডটাও হচ্ছে বর্ন, BORNE। এই দুটো শব্দ BORN এবং BORNE, এই দুটো শব্দের প্রোনাউন্সিয়েশন একই, কিন্তু তাদের স্পেলিংটা ডিফারেন্ট। একটা শব্দের সাথে ই যুক্ত নাই এবং আরেকটা শব্দের সাথে ই যুক্ত রয়েছে, এবং এই দুটো শব্দই বেয়ার শব্দের পাস্ট পার্টিসিপল, এবং এইখানে বেয়ারের অর্থ হচ্ছে জন্ম দেয়া। জন্ম দেয়া অর্থে এই দুটো শব্দই হচ্ছে বেয়ার ভার্বের পাস্ট পার্টিসিপল। এই শব্দ দুটার মধ্যে ব্যবহারগত অবশ্যই পার্থক্য রয়েছে এবং তারা কখনোই ইন্টারচেঞ্জেবল নয়। ইন্টারচেঞ্জেবল মানে হচ্ছে পারস্পরিক পরিবর্তনযোগ্য, যা আমরা একটা শব্দের পরিবর্তে আরও একটা শব্দ এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। তাহলে চলুন জেনে নিই ব্যবহারগত পার্থক্য কোথায়। BORN, বর্ন, এই শব্দটা সবসময় প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়। একে কখনো অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা হয় না। আমরা যদি BORN এই শব্দটাকে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করি তাহলে আমাদের সেন্টেন্সটা ইনকারেক্ট হবে। ফর এক্সাম্পল, যদি বলি তিনি 1950 সালে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে আমাদেরকে বলতে হবে হি ওয়াজ বর্ন ইন 1950। এইখানে আমাদেরকে বলতে হবে BORN, এর পরিবর্তে আমরা BORNE যদি লিখি তাহলে সেন্টেন্সটা ভুল হবে, এবং এটা নিঃসন্দেহে একটা প্যাসিভ ভয়েস। আবার যদি বলি মাছ পানিতে জন্মে, মাছ পানিতে জন্মে, যদি এই বাক্যটার ইংলিশ ট্রান্সলেশন করি তাহলে দাঁড়াবে এরকম: ফিশ আর বর্ন ইন ওয়াটার, ফিশ আর বর্ন ইন ওয়াটার। এবং এই সেন্টেন্সে বর্ন শব্দটার স্পেলিং লিখতে হবে BORN, কখনোই BORNE এই স্পেলিংটা লেখা যাবে না, লিখলে সেন্টেন্স ভুল হবে। এবার চলে আসেন BORNE, বর্ন, এই শব্দটা, এবং এই শব্দটা কখনোই প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় না। এই শব্দটাকে সবসময় অ্যাক্টিভ ভয়েসেই ব্যবহার করতে হয়। উদাহরণস্বরূপ যদি বলি শি হ্যাজ বর্ন 3 চিলড্রেন, শি হ্যাজ বর্ন 3 চিলড্রেন, এবং এই সেন্টেন্সে বর্নের বানান লিখতে হবে BORNE, BORNE। যদি আমরা এই সেন্টেন্সে বর্ণের বানান লিখি BORN তাহলে আমাদের সেন্টেন্সটা ভুল হবে। তার মানে হচ্ছে এইখানে তিনি জন্মগ্রহণ করেন নাই, জন্ম দিয়েছেন। তার মানে বোঝা গেল BORN সর্বদাই প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হবে এবং BORNE সর্বদাই অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হবে। এদেরকে কখনোই ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা যাবে না। তো আজকে ছিল আমার এই ভিডিও, দুইটা শব্দ নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। নেক্সট ভিডিওতে আমি আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে। আপনারা ভালো থাকুন, সুস্থতার সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।